হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা তো লেটলি আমাদের এই যে 48 আওয়ার্স কন্ট্রোলে মৌ এবং জারিবের সব কন্ট্রোলগুলো কিভাবে হলো না হলো সেটা তো আমরা একটা ছোট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং ওই একই ভিজিটে আরো একটা ছোট্ট জিনিস হয়, সেটা কি জানেন? সেটা হলো আপনারা আপনাদের বাচ্চার জন্য আপনার পৌরসভার ভিতরে একটা শিশু স্বাস্থ্য কেন্দ্র চয়েস করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অনেক সময় আমরা চেষ্টা করি কি যেটা আমাদের বাসার সবচেয়ে কাছে সেইটাই চুজ করার, কিন্তু জারিবের ক্ষেত্রে হয়েছে কি আমাদের সবচেয়ে বাসার যেটা কাছে সেটা আমরা চুজ না করে ঠিক তার পাশেই আরেকটা আছে যেটা আসলে জুনায়রার জন্য আমরা যাই। সো আমরা যাতে একই স্বাস্থ্য কেন্দ্রে দুটো বাচ্চাকে নিয়ে যেতে পারি এই কারণে আমরা ওইটা চুজ করছি, হুইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট ফর আস। সো এটাও আহামরি খুব বেশি দূরে না। যে কোনো বাচ্চা হওয়ার ঘন্টাখানেক 2-1 ঘন্টার ভিতরেই বাচ্চাটা মূলত তার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা পেয়ে যায়। এরপরে বাচ্চা তো হসপিটালে বসেই তার একটা পার্সন নাম্বার বা সুইডিশ সোশ্যাল সিকিউরিটি নাম্বার পেল এবং আমরা বাচ্চা হওয়ার 1 সপ্তাহের ভিতরেই বাসায় সুইডিশ ট্যাক্স অফিস বা স্কাতাভার্কের থেকে একটা ফর্ম পাঠায়। এবং এই ফর্মে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের বাচ্চার জন্য ফার্স্ট নেম এবং ফ্যামিলি নেম সিলেক্ট করতে পারবেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে এই কারণে যে আপনারা আসলে আপনার বাচ্চার জন্য যে কোনো নামই রাখতে পারবেন না। বাচ্চা যেন তার নাম দ্বারা কোনোভাবেই নিজে অস্বস্তিতে না পড়ে তার ব্যক্তিগত জীবনে, এবং একই সাথে সুইডিশ সোসাইটি এবং সংবিধান এগুলো যাতে অফেন্ডেড না হয় সেটাও নামের ক্ষেত্রে মেনটেন করতে। এবং এই কারণে আপনারা আপনার বাচ্চার নাম সুইডিশ ট্যাক্স অফিস বা স্কাতাভার্কেতে জমা দিবেন, তারপরে সুইডিশ ট্যাক্স অফিস ডিসিশন নিবে যে এই নামটা রেজিস্টার্ড হবে কিনা। হ্যাঁ, এবং এই কাগজটার উদ্দেশ্য হচ্ছে সেটাই, আমরা জারিবের নামটা জমা দিব রেজিস্ট্রেশনের জন্য এবং তারপরে মূলত ওরা সিদ্ধান্ত নিবে এবং ওরা আমাদের বাসায় একটা চিঠি পাঠাবে যে ইয়েস আপনাদের এই নামটা অ্যাপ্রুভ হয়েছে এবং আপনাদের বাচ্চার নাম এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার এইটা, তো যেটা তার রেস্ট অফ দ্য লাইফ তার জীবনের সাথে থেকে যাবে। কোয়াইট অ্যামেজিং, রাইট? বাচ্চার একটা বড় বা ছোট ফার্স্ট নেম থাকতে পারে এবং তার ভিতরে আবার অনেকগুলো মিডিল নেম রাখতে পারবেন আপনারা, কিন্তু when it comes to লাস্ট নেম বা ফ্যামিলি নেম সেটা অবশ্যই বাবা বা মার অথবা বাবা মার দুইজনেরই ফ্যামিলি নেম যেটা এখানে রেজিস্টার্ড সেটা থেকে আপনাদেরকে চুজ করতে হবে। এইটার ক্ষেত্রে যেমন আপনারা নিজেরা খুব বেশি কিছু করতে পারবেন না। হ্যাঁ, তো আপনারা যারা সুইডেনে নতুন আসছেন, বেবি হবে বা হচ্ছে সামনে, সো তাদের জন্য এই ইনফরমেশনটা আমার মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। যে নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় মন থেকে একটা নাম রাখি খুব আগ্রহ করে, কিন্তু পরে দেখা যায় যে এটা অ্যাপ্রুভ হয় না, এমন কেসও আছে। এটা খুবই অস্বাভাবিক না। আমি একটু কাছ থেকে ফর্মটা আপনাদেরকে একটু দেখাবো। সেটা হচ্ছে এখানে বলা আছে যে সবগুলো ফার্স্ট নেম, তারপরে এখানে লেখা আছে কোনটা দিয়ে কোনটা ডাক নাম হবে, এবং এইখানে বাবা এবং মার দুইজনের লাস্ট নেম দেওয়া আছে। যার লাস্ট নেমটা আপনারা রাখতে চান সেটা জাস্ট টিক দিলেই ওরা ওদের মতন করে নিয়ে নেবে, এবং বাবা মা অর্থাৎ অথবা দুইজন প্যারেন্টসেরই সিগনেচার এখানে রাখতে হবে যাতে সুইডিশ ট্যাক্স অফিস জানে যে এই নামে আমাদের দুইজনেরই সম্মতি আছে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো যতদিন সুইডিশ ট্যাক্স অফিস এই পুরো বিউরোক্রেসি গুলো যতদিন ধরে চলে, যতদিন ধরে বাচ্চার নাম পুরোপুরি ফিক্স না হয়, ততদিন বাচ্চা পরিচিত হয় তার মার নামে। এই নামটা রেজিস্টার না হওয়া পর্যন্ত হি উইল বি কল্ড পৈকে মো, এরকম কিছু একটা, তাই যে ছেলে মো। সো উইচ ইজ ভেরি নাইস। আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে জিনিসটা খুবই পছন্দ করি। এবং এই নামটা আমরা যখন বাচ্চা হওয়ার পরে প্রথম ছোট একটা নোটিশ বোর্ড ঘরের ভিতরে নার্সরা টাঙায় দিয়ে যায়, সেখানেও লেখা থাকে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড ছোট ছেলে মো। খুবই নাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো মজার মজার এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সৌম্যস ফুড স্টেপসের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনাদেরকে আমাদের ফলো করতে হবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।